যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হয়েছি প্রাইমারির ৪৬,০০০ শিক্ষক নিয়োগ সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে। বন্ধুরা, এই আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তো বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি সমকাল পত্রিকার ভিতরে রয়েছি। তার একটি নিউজ করেছে, প্রাথমিকে ৪৬,০০০ শিক্ষক নিয়োগে ভাইবার বাধা কাটল। এখানে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার ৩০ মে ২০২৪ তারিখে এই নিউজটি প্রকাশ করেছে, অর্থাৎ একদম নতুন একটি নিউজ। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে বিস্তারিতভাবে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তের নির্দেশ দিয়ে প্রাথমিক বিদ্যালয় ৪৬,০০০ শিক্ষক নিয়োগের কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিতের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। এর ফলে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের বাধা রইল না। তো প্রিয় বন্ধুরা, যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু খুবই চিন্তিত ছিলেন যে আপনাদের ভাইবা হবে কি হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষক নিয়োগের কার্যক্রম কিন্তু ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছিল, পরবর্তীতে কিন্তু সেটা বাতিল করা হয়েছে। এখন কিন্তু আপনাদের ভাইবা অনুষ্ঠিত হবে, কোনো রকমের বাধা কিন্তু আর থাকবে না। এখানে দেখতে পাচ্ছেন, তবে পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আদালত। আদালত বলেছেন, পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা যাবে না। অর্থাৎ ভাইবা পরীক্ষা হবে কিন্তু মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা যাবে না। বৃহস্পতিবার ৩০ মে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এনায়েতুর রহিম এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনুদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সৈয়দ সাইদুর রহমান সুমন। এর আগে গত ২৮ মে শিক্ষক নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সাইদুর রহমান সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষারকান্তি রায়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপের ৩ পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২১ জেলা লিখিত পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয় গত ২২ এপ্রিল। এতে ৪৬,১৯৯ জন প্রাথমিকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়। নির্বাচিতদের ভাইবা পরীক্ষা চলমান রয়েছে। এর মধ্যে হাইকোর্টে এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেন। তো বন্ধুরা, আশা করি আপনারা এই আপডেট সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনাদের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে, আপনাদের ভাইবা নিয়ে আর কোনো ধরনের প্রবলেম হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।